ভারতের উপর এবার নজরদারি বাড়াতে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি নৌজাহাজ। অবশ্য পিএনএস সাইফি নিয়ে ভারতকে নয়া বার্তা। বঙ্গোপসাগর নিয়ে পাক নৌসেনার সঙ্গে কৌশল সাজাচ্ছে বাংলাদেশ। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে বঙ্গোপসাগরের উপর ইউনূস তার নিজের আধিপত্য বাড়াতে কিন্তু মরিয়া, এবং বঙ্গোপসাগরের উপর নিজের যে দখল নেওয়ার একটা ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু আবার ইউনূস কিন্তু জারি রাখবেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ, এবং চট্টগ্রামে 4 দিনের শুভেচ্ছা সফরের জন্য বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তানের এই যুদ্ধ জাহাজ। চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে বাংলাদেশের নৌবাহিনীর কমান্ডার এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ অফ স্টাফ অফিসাররা এবং জাহাজের কর্মকর্তা ও পাকিস্তানি নাবিকদের তারা স্বাগত জানান, এবং সেই সঙ্গে নৌবাহিনীর সুসজ্জিত যে ব্যান্ড, সেই ব্যান্ড দিয়ে রীতিমতো সেই পাকিস্তানি যুদ্ধ জাহাজকে রীতিমতো স্বাগত জানানো হয়েছে। বিশাল পাকিস্তানি যুদ্ধ জাহাজকে স্বাগত, এবং পাকিস্তানি যে নৌবাহিনীর যারা আধিকারিকরা এসেছেন তাদেরকে একেবারে রাজকীয় সংবর্ধনা তাদের জানানো হয়েছে। হাসিনার আমলে যে পাকিস্তান ব্রাত্য ছিল, যে পাকিস্তানি সেনা আধিকারিকরা এতদিন ব্রাত্য ছিল, তাদেরকেই আজকে জামাই আদর কার্যত করছে। জাহাজটিকে স্বাগত জানিয়েছেন অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায়। বাংলাদেশের অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তা সহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার বিএনপি মার্জনা করবেন এরিয়া সুপারিনটেন্ডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও যারা প্রশিক্ষণ ছিলেন তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান আজকে পাকিস্তানের নৌ আধিকারিকরা ঘুরে দেখেন। নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করেন। এছাড়াও বাংলাদেশে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণদের সঙ্গে পাকিস্তানি নাবিকগণরা তারা মত বিনিময় করছেন। পাকিস্তানি নৌবাহিনী জাহাজের বাংলাদেশের সফরের ফলে দুই দেশের মধ্যে আরো যোগাযোগ বাড়ল, এবং এই জাহাজটি আশা করা হচ্ছে 12ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে, তারপর সেটা হচ্ছে পাকিস্তানে চলে যাবে। যেটা সমর বিশেষজ্ঞদের যে ধারণা যে বঙ্গোপসাগরের উপর ইউনূস আধিপত্য বাড়াতে চাইছে, সেটা পাকিস্তানি জাহাজকে আমন্ত্রণ জানিয়ে কার্যত সুকৌশলে ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন। পাশাপাশি চট্টগ্রাম সেই পাকিস্তানি বন্দরকে দিয়ে আগামী দিনে যে পশ্চিমবঙ্গের যে জলসীমানা রয়েছে, সেই জলসীমানাকে বঙ্গোপসাগরকে পশ্চিমবঙ্গের দীঘা, সুন্দরবন সহ যে জলসীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের, সেই জলসীমানার উপর যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে এবং নৌবাহিনী রয়েছে, তাদের উপর কার্যত চাপ বাড়িয়ে রাখলো ইউনূস। এখন পাল্টা এর পরিবর্তে ভারত সরকার বা ভারতের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সামরিক ঘনিষ্ঠতা কি ভারতের নিরাপত্তার জন্য একটা উদ্বেগ বাড়াচ্ছে? দেখো, ভারতের নিরাপত্তার জন্য কখনোই উদ্বেগজনক নয়, কারণ ভারতের নৌবাহিনী এখন বিশ্বের 3য় নম্বর নৌবাহিনী। চীনকেও কিন্তু ভারত নৌবাহিনীর দিক থেকে প্রায় 2-3 বছরের মধ্যে কিন্তু টেক্কা দিতে সমর্থ হয়েছে। সেই জায়গায় পাকিস্তানি এই 3rd গ্রেডের যুদ্ধ জাহাজ নিয়ে এসে ভারতের খুব একটা ভারতকে বার্তা দেওয়া নয়, ভারতকে একটা চাপে রাখার একটা চেষ্টা করছে। কারণ এই ধরনের যুদ্ধ জাহাজগুলি দিয়ে বঙ্গোপসাগরে ভারতের উপর নজরদারি বাড়াতে পারে, কিন্তু ভারতের হাতে যে তোমার যুদ্ধ জাহাজগুলো রয়েছে, আইএনএস বিক্রম সহ অন্যান্য যুদ্ধ জাহাজ, সেগুলির ধারে কাছে এই পাকিস্তানি যুদ্ধ জাহাজ নেই। ইউনূস জাস্ট একটা তোমার হচ্ছে প্রেশার পলিটিক্স খেলার জন্য এইরকম পাকিস্তানি যুদ্ধ জাহাজকে বাংলাদেশের জলসীমানায় আমন্ত্রণ জানিয়েছে বলে মনে করছেন ভারতের সমর বিশেষজ্ঞরা। ধন্যবাদ। অর্থাৎ পাকিস্তানি নৌবাহিনীর এই সফরকে বাংলাদেশ যতই বন্ধুত্বপূর্ণ সফর বলে দাবি করুক না কেন, এক্ষেত্রে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বিষয়টি শুধুমাত্রই যে আনুষ্ঠানিক তা কিন্তু নয়, এর পেছনে রয়েছে কৌশলগত উদ্দেশ্য। ভারতের নৌ চলাচল এবং বঙ্গোপসাগরের সামরিক উপস্থিতি নিয়েও দীর্ঘদিন ধরেই একটা আগ্রাসী মনোভাব দেখাচ্ছিল ইসলামাবাদ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।